গুড মর্নিং, গুড মর্নিং। আজ ভিডিওটা শুরু হচ্ছে গৌশালা মোড় থেকে। তো আজ আমরা যাচ্ছি রঘুনাথপুর। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা আমার নয়, একজনের গাড়ি আমার সঙ্গে আছে যে। আর কিছু একটা কাজে যাচ্ছি, দেখতে থাকবেন পরপর কি আছে। তো গুড মর্নিং এভরিওয়ান, আমি বাবলু মাহাতো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি রোডের আপডেট আর রোডের সৌন্দর্যতা দেখার জন্য। আমার ডেস্টিনেশন হচ্ছে আজকে রঘুনাথপুর। তো এই হচ্ছে রেল ফটক, যেটা এদিকটা যাচ্ছে রাঁচি বোকারো, আর এদিকটা হচ্ছে পুরুলিয়া স্টেশন। তো এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে সোজা রঘুনাথপুর দিয়ে আসানসোল হয়ে দুর্গাপুর। এটাকে দুর্গাপুর রোডও বলা হয়। আর যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে নয়, এটা স্টেট হাইওয়ে, তো স্টেট হাইওয়ে কত নম্বর সেটা ঠিক জানা নেই। আর যেটা রোডের আপডেট বলতে এই জায়গাটা কাজ চলছে, এটা ওভারব্রিজ হবে, রেলওয়ে ওভারব্রিজটা হওয়া অত্যন্ত প্রয়োজন। কেননা অনেক দিন থেকেই এই জায়গাটা অনেকটাই অসুবিধা হয়, বিশেষ করে মানুষজনের ক্ষেত্রে জাম লেগে যায়, নানান অসুবিধা হয়। আর এই দিকের ট্রাফিকটা, বেশিরভাগ ট্রাফিকটা তো এই রাস্তা দিয়েই আসে, যেটা আসানসোলের ট্রাফিক বলুন, দুর্গাপুরের ট্রাফিক বলুন, আর এই রঘুনাথপুরেরটাই অধিকাংশ বাস বলুন, অধিকাংশ ট্রাক সবগুলো এই রাস্তা দিয়েই আসে। তো সেই জন্য ওভারব্রিজটা অত্যন্ত প্রয়োজন। তো রাস্তার অভাব, জায়গার অভাবে হয়ে উঠছিল না। তো এখন কাজ চলছে, মোটামুটি ভালো রকম কাজ চলছে। আর আশা করি এই বছরের শেষ পর্যন্ত হয়ে যাবে। কেননা যে গার্ডারগুলো যেগুলো দেওয়া হয় উপরে, সেগুলো অলরেডি রেডি আছে। এই যে সাইডে দু সাইডেই রেডি আছে। আর কেননা কাজটা এই পিলারগুলো হলে, আগের পর দিকের কাজটা এখনো শুরু হয়নি। তো এটা যখনই শুরু হবে তখনই আর কি এইগুলো চাপানোর কাজ শুরু হবে, যেইগুলো তৈরি করা আছে সেইগুলা। তো এই হচ্ছে ব্যাপার। আর রাস্তাটা ঠিকই আছে, ভালোই রাস্তা, কিন্তু এইটুকুটাই প্রবলেম ছিল। আর ধুলার প্রবলেমটা এইখানেই। আর আরেকটা ব্যাপার, যে আগে কালী মন্দিরের পাশের ব্রিজটা একটু ছোট। তো নতুন ব্রিজ আশা করি বানানো হয়েছে, কেন অনেকদিন এই রাস্তা দিয়ে যাইনি আমি। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখা যাক রাস্তাটা কীরকম কী হচ্ছে। দেখুন, এটা হচ্ছে পুরানো ব্রিজটা, আর এটা যেটা নতুন ব্রিজ, এটা ডবল করা হয়েছে। যেহেতু স্টেট হাইওয়ে, সেটাও ডবল। এটা ন্যাশনাল হাইওয়ে হয়তো 4 লাইন করা হতো, কিন্তু ন্যাশনাল হাইওয়ে না থাকার জন্য, না হওয়ার জন্য জিনিসটা 2 লাইন করা হয়েছে। তো ওইটা হচ্ছে পুরানো রোড। আর এই হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি পুরুলিয়ার। আর এইখানে একটা আছে নিউ হসপিটাল, হয়েছে কি নাম, নিউ মা হসপিটাল, যেটা আগে গৌশালায় ছিল, হয়তো চালু আছে। আর আগে আছে পলিটেকনিক কলেজটা। চলো দেখাচ্ছি। ক্যামেরা কীরকম ফুটেজ আসছে ঠিক বোঝা যাচ্ছে না, কেননা এটাতে যেহেতু মিরর নেই, সেই হিসাবে আমি সঠিকভাবে ঠিক করতে পারলাম না। তো আশা করি ঠিকই ফুটেজ আসছে। আর মাইকটা চার্জ দিয়েছিল না, কতদূর কি যায় দেখা যাক। কেন এখান থেকে ডিস্টেন্স রঘুনাথপুরের প্রায় 40 কিলোমিটার। তো 40 কিলোমিটার মানে ধরুন 40 মিনিট তো লাগবেই। তো 40 মিনিটের ভিডিও হবে। তো সেই হিসাবে জিনিসটা 40 মিনিট ব্যাকআপ দেয় কি না দেয়, এই হচ্ছে ব্যাপার। আর ট্রাকটাকে দেখি ওভারটেক করা যাক, কেননা অনেক ধোঁয়া দিচ্ছে। আর এই যে এইখানে বোর্ড লাগা আছে, এখান থেকে আসানসোল হচ্ছে 83 কিলোমিটার, দুর্গাপুর 117, বরাগত এবং রঘুনাথপুর 39 কিলোমিটার। যেটা বলছিলাম আমি 40 কিলোমিটার, তো সেটা পুরুলিয়া টাউন থেকে 40 কিলোমিটার। সেই হিসাবে এখান থেকে এটা হচ্ছে 39 কিলোমিটার। আর এই রাস্তাতে এই ওল্ড শোরুম, যেগুলো পুরানো কার শোরুম, সেইগুলো অনেকগুলো আছে। এই যে পেরিয়ে গেলাম বাড়ি, এইখানে এটা হচ্ছে পলিটেকনিক কলেজটা, ডান দিকে রয়ে গেল, ডান বেরিয়ে গেলাম। আর এই যে আগে গিয়ে একটা ডান দিকে রাস্তা আছে, দেখাচ্ছি আমি রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে
সরকারি যে টেট টেট না, সরকারি যে কি বলে না, টেট, ডিএড, হ্যাঁ ডিএড, ডিএড কলেজের অফিসটা ওইদিকে, ওইখানে একবার এক্সাম দিয়েছিল। আর সামনে তার ক্যাম্পাসটা আছে, সেটাও দেখাচ্ছি। আর হাতুয়াড়া যেটা সেকেন্ড ক্যাম্পাস দেবেন মাহাতো মেডিকেল কলেজের, সেই ক্যাম্পাসটা আমি দেখাচ্ছি। তো ওটা কিছুটা দূরে, যেহেতু পুরুলিয়া টাউনের জায়গা ছিল না সঠিকভাবে ঠিকভাবে, আর অনেকটাই এটা বড় হয়েছে, যেহেতু মেডিকেল কলেজ হয়েছে আমাদের দেবেন মাহাতো মেডিকেল কলেজ। তো সেই হিসাবে একাডেমিক বিল্ডিং আর নানা রকমের আউটডোরগুলো সেগুলো এখানে শিফট করা হয়েছে এই হাতুয়াড়াতে। তো সেটা একটা ভালো ডিসিশন, কেননা মানুষের সুবিধা হয়েছে, ওইদিকে ভিড় ভাড়াকা থেকে একটু দূরে এসেছে আর কি। আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশন, যেটা পুরুলিয়া রামকৃষ্ণ মিশন গর্ব, কেননা এখান থেকেই প্রায় প্রত্যেক বছর 2 থেকে 4 জন টপ 10-এর মধ্যে নাম থাকে। সে মাধ্যমিক হোক বা এইচএস, দুটোর মধ্যেই অধিকাংশ সময় পুরুলিয়ার নাম থাকে 10 জন টপ 10-এর মধ্যে। সে যাই হোক, পুরুলিয়ার ছেলে হোক বা বাইরের ছেলে হোক, সেটা ম্যাটার করে না। মোট কথা স্কুলটা এখানের, এই আমাদের পুরুলিয়া জেলার। আর দ্বিতীয় কথা, রামকৃষ্ণ মিশন একটা ভালো স্কুল, যেখানে ছেলেদের পড়াশোনা ভালো হয় শুনেছি আমি। তো সেই হচ্ছে ব্যাপার। আর এই যে আগে যে রাস্তাটা বলছিলাম, যেটা দিয়ে হাতুয়াড়া যাওয়া যায়, হাতুয়াড়া 2-একটা ভিডিও আছে আমার চ্যানেলে, যেগুলো রিলস আছে। সেই রাস্তা, এই রাস্তাটা হচ্ছে হাতুয়াড়ার দিকে যাওয়ার ক্যাম্পাস, মানে সেকেন্ড ক্যাম্পাস, এই মেডিকেল কলেজের সেকেন্ড ক্যাম্পাস, যেখানে একাডেমিক বিল্ডিংগুলো আছে। আর এখানে আউটডোরগুলো আছে, আউটডোর বলতে স্কিন আছে, পেডিয়াট্রিক আছে, আর অর্থোপেডিক্স আছে, আর আছে আরেকটা আছে সার্জারি আছে, আর আই আছে। এই ডিপার্টমেন্টগুলো এইখানে আছে আর কি। তো ভালো চিকিৎসা হয় এখানে। আর একটু ভিড় ভাড় একটা বেশি হয়। তো ভিড় ভাড় একটা বেশি হওয়ার কারণ হচ্ছে অধিকাংশ গ্রামের মানুষ বা অধিকাংশ পুরুলিয়ার মানুষ সবাই আমাদের হাতুয়াড়ার উপরেই ডিপেন্ডেন্ট থাকে, হাতুয়াড়া মেডিকেল কলেজের উপরেই ডিপেন্ডেন্ট, কেননা চিকিৎসার যা দাম, চিকিৎসার যা প্রাইস, সেটা সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো সেই কারণেই মানুষ এই হাতুয়াড়ার উপরেই ডিপেন্ডেন্ট। তো সেদিক থেকেও ভালো, মানুষের সুবিধা হয়, মানুষ ওষুধ পায়, আর মানুষের চিকিৎসার একটা প্রধান জায়গা এ হচ্ছে হাতুয়াড়া মেডিকেল কলেজ। তবে কিছু কিছু জিনিসগুলো যেগুলো আছে, যেগুলো মানে মনটাকে আর কি খারাপ করে দেয়, যেমন স্টাফদের বিহেভিয়ার। আর যারা হয়তো একটু অশিক্ষিত মানুষ, যারা বুঝতে পারে না, তাদের উপর এমন ব্যবহার করে যেটা আর কি বলে বোঝানো যাবে না। কেন আমি দেখেছি, আমার পাশের ঘরে একটা জেঠিমাকে নিয়ে এসেছিলাম। তো যেহেতু লেডিস ওয়ার্ড, তো সেই হিসাবে মেয়েদের এন্ট্রি আমাদের ছিল না। তো সেই হিসাবে জেঠিমা আমার একাই গিয়েছিল এবারে। তো সেখানে ডাক্তারবাবু হয়তো বুঝিয়ে দিয়েছিলেন, ডাক্তারবাবু আমি তো দিচ্ছি না, কিন্তু মেয়ে মানুষ হয়তো বুঝতে পারেনি। তো আমি সিকিউরিটি দাদাকে বলা, তিনি বললেন ঠিক আছে, জানা হয়েছে যে জেনে আসুন ভালো হবে, কিরকম কি বললো, কিরকম না কি বললো। তো সেই কারণে আমি গেলাম জিজ্ঞেস করতে। কিন্তু জিজ্ঞেস করতে যেতেই যিনি আর কি থাকেন তার সঙ্গে, ডাক্তারবাবুর সঙ্গে, তিনি একদম চড়াও, নানা রকমের কথা, নানা ব্যাপার, ছেলে আসা চলবে না, এ না হয় না, বুঝতে পারেন একবার বোঝা যাবে না, এই না হয় না, ডাক্তারবাবু কিছু বলেনি। ওরা ডাক্তার বলছে ঠিক আছে যান, নানা পেশেন্ট আছে, তো সেই হিসাবে বলছে মানসিকতা একটু খারাপ হয়ে যায় মানুষের অটোমেটিক। সেটা ঠিক আছে, কিন্তু একবার তো মানুষকে বুঝিয়ে দিতেই পারে, কেননা যারা জানে না, যারা ওই জিনিসটা নিয়ে অতটা ওয়াকিবহাল নয়, তো তাদেরকে একটু জানানো, আমি বলবো সবার একটা মানবিক কর্তব্য, কেননা জানা দরকার। কেননা হয়তো সেই জিনিসটা বুঝতে নাও পারতে পারে, এমন হতে পারে, কিন্তু ওই জিনিসটার জন্য তাকে ট্রোল করা বা তাকে ইয়ে করা, আমি বলি ওই জিনিসটা ভালো নয়। সে যাই হোক, সে বড় কথা। এই হচ্ছে 4 সড়ক, যেটা রাস্তাগুলো আমি বলে দিচ্ছি এক এক করে। যেটা বাঁ দিকে যাচ্ছে সেটা চলে যাচ্ছে ওই রাঁচি রোড বা বোকার রোডটাতে হচ্ছে, আর ডান দিকের রোডে চলে যাচ্ছে ভাঙড়া মোড়, আর সোজাটা চলে যাচ্ছে রঘুনাথপুর, আর আমি যেটা দিয়ে থেকে আসছি সেটা হচ্ছে পুরুলিয়া। তো এই হচ্ছে 4 সড়ক। আর 4 সড়কের পর আছে আমাদের গ্রাম একটা, যেটা হচ্ছে গিয়ে গ্রামটার নাম একটু অন্যরকম। তো আমি দেখাচ্ছি আর কি পোস্টারে, যদি পোস্টার দেখতে পাই তো পোস্টার নিশ্চয়ই দেখাবো।
আর যেটা বললাম যে ভাঙড়া মোড় দিয়ে যে রাস্তাটা যাচ্ছে বাম দিকের ডান দিকের রাস্তাটা, সেই রাস্তাটাতে আমাদের এয়ারপোর্ট হচ্ছে, ছড়া এয়ারপোর্ট। দেখা যাক কত কি হয়, কত দূর কি হয়। তো যদি এয়ারপোর্ট হয় তাহলে একটা বিরাট ব্যাপার পুরুলিয়ার জন্য। তবে পুরুলিয়াতে এয়ারপোর্ট হওয়া মানে আর কি বলবো আর কি, যে ওই শিয়ালের আঙ্গুর খাওয়ার মতন ব্যাপার হয়ে যাবে অধিকাংশ লোকের। এই ব্যাপারটা বলছি আমি, সাধারণ মানুষ যেহেতু আমাদের পুরুলিয়াতে বসবাস করে মানুষ, অধিকাংশ লোকেই অ্যাফোর্ড করতে পারবে না আশা করি এখনো পর্যন্ত এই এরোপ্লেন। তবে হ্যাঁ, একটা এয়ারপোর্ট থাকা দরকার, হয়তো কোনো এমার্জেন্সি কোনো কাজে মানুষ ব্যবহার করতে পারে। তো সে ঠিক আছে, এয়ারপোর্ট হোক, ভালো ব্যাপার। আমাদের উন্নতি, আমাদের জেলার উন্নতি, এটা একটা তো ভালো ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে সামনে আছে আমাদের টোল গেট, আর যে গ্রামটার কথা বলছিলাম সেই গ্রামটা হচ্ছে এই গ্রামটা। তো গ্রামটা প্রায় ছটা মোড় না, এটা ছটা মোড় নয়, ছটা মোড়, সরি, এটা ছটা মোড় নয়, এটা হয়তো ভুল ইয়া আছে, বোর্ডটা ভুল হয়তো দিয়েছে, কিন্তু মোড়টা ছড়া মোড় নয়। আর কোনো কিলোমিটারও লেখা নেই যে এখান থেকে ছড়া মোড় একটা কিলোমিটার, কোনো কিছু একটা ডিস্টেন্স লেখা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর যে পাশে পেট্রোল পাম্প আছে এটা হচ্ছে ভারত পেট্রোল পাম্প। আর সামনে আছে টোল গেট, টোল গেট আমি দেখাচ্ছি, স্টেট হাইওয়ে টোল গেট, ও স্টেট হাইওয়ে 5 যেটা আমি বলছিলাম। স্টেট হাইওয়ে 4 ছিল আমরা যেটা দিয়ে এলাম আর কি, এখন চাকলদর যে রাস্তাটা সেটা হচ্ছে স্টেট হাইওয়ে 4, আর এটা হচ্ছে স্টেট হাইওয়ে 5। আর এটার ইয়া হচ্ছে গোশালা থেকে একেবারে আসানসোল। এখানেও টোল হওয়ার কথা, এখনো পর্যন্ত শুরু হয়নি, দেখা যাক কবে শুরু হয়। তো হয়তো রিসেন্ট শুরু হতে পারে, কেননা অনেকদিন থেকেই জিনিসটা ভয় পড়ে আছে। তো আশা করি শুরু হোক, শুরু হলেই ভালো। কেননা রাস্তা যদি ঠিক থাকে, টোল দিলেও মানুষের কোনো কষ্ট হয় না। রাস্তা ঠিক থাকলে, রাস্তার ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক থাকে, কোনো গাড়া গর্ত না থাকে, মানুষ টাকা দিতে ভয় পায় না বা টাকা দিতে কোনো কষ্ট হয় না মানুষের, এই হচ্ছে ব্যাপার। আর এই রাস্তাটাও ভালো আছে, হয়তো কোথাও কোথাও একটু আধটু পটহোল দেখা যাচ্ছে, যেমন এইখানে কিছু কিছু জায়গাতে পটহোল আছে। তো সেইগুলা যদি বাদ দেওয়া যায় তাহলে রাস্তা অনেকটাই ভালো। আর এরপর হচ্ছে ছড়া। আর একটা ব্যাপার, এই পেট্রোল পাম্প, এই রাস্তাতে পেট্রোল পাম্প অনেকগুলাই, দেখুন পাশে পাশে এখানে ভারতের পেট্রোল পাম্প দেখবেন, এখানে একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প। তো পাশে পাশেই আছে পেট্রোল পাম্পগুলো। আর রাস্তাটা ভালো, যেটা বললাম, শুধু একটু আধটু ওই গাড়া গর্তার জন্য জিনিসটা একটু খারাপ। ঠিক আছে, চলুন এই রাস্তার ভিউ দেখা যাক, আর পরে আমি গল্প করছি। একটু আধটু ওভার স্পিড হচ্ছে এখানের এই রাস্তার স্পিড লিমিট 60-70 ছিল। তো কিছু একটু ওভার স্পিড হয়ে যাচ্ছে কোনো সময়, সেটা রাস্তা ভালোর জন্য আর রাস্তা ফাঁকার জন্য। এমনি কোনো লোকাল বা কোনো ভিড় এলাকায় স্পিডিং করি না, অবশ্যই সম্ভব নয়, করি না। এখানে হয়তো আমি দেখাতে পারবো না আসলে সময়। তবে একটা জিনিস, কোনো লোকালে স্পিড লিমিট যেটা থাকে সেই লিমিটেই আমরা চলি আর কি। এরপর হচ্ছে ছড়া। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে রাস্তা, এই গাড়িগুলোর স্বভাব, এরা মাঝ রাস্তা ছাড়া চলতে পারে না, মাঝ রাস্তা ছাড়া চলার স্বভাব, এসছে ব্যাপার। এই রাস্তাটা অনেকবার, রাস্তাটা অনেকবার একদম ওয়াও। হচ্ছে এই রাস্তাটা হচ্ছে যে ছড়ার আগের জায়গাটা। তো এসছে ব্যাপার। এখনো আমি বুঝতে পারছি ভাইব্রেশনটা একটু একটু লড়ছে। আর আরেকটা ব্যাপার, এই যে বিজ্ঞান কেন্দ্র, এই কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেটা এখানের থেকে ডান পাশে, যেটা এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে হবে। তো ওখানে গিয়েছিলাম একবার ওই লাইসেন্সের ব্যাপারে গল্প করতে। তো ওরা বলেছিল যে বেসিক কোর্স বলে একটা কোর্স হয়, যেটা দিয়ে ফার্টিলাইজার আর সিডের লাইসেন্স অ্যাপ্লাই করা যায়। আর যাদের বিএসসি এগ্রিকালচার আছে কিংবা যাদের কেমিস্ট্রি আছে, মানে নিজের এডুকেশনাল সার্টিফিকেট, তারা এমনি ভাবে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যাদের নর্মাল, যারা এইচএস পাস, তারা যদি করতে যায়, তারা এখানে একটা আছে কৃষি বিজ্ঞান কেন্দ্র, ওইখান থেকে দেশি কোর্স করে
ইয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে, করতে করা যায় আর কি। তো দেশি কোর্সটা সম্ভবত সবার চান্স পায় না, কেন আমি দেখেছি আর কি। আমার একটা বন্ধু ট্রাই করেছে প্রায় 3 বছর, কিন্তু করে উঠতে পারেনি। তখন সে কলকাতার থেকে গিয়ে একটা কোর্স করে আসে এবং সারে ফার্টিলাইজারের জন্য অ্যাপ্লাই করে। তো এই হচ্ছে ব্যাপার। আর বেসিক কোর্সটা সম্ভবত যাদের রিনিউ লাইসেন্স কিংবা নানা রকমের কারণে যারা হয়তো আগে লাইসেন্স করে ফেলেছে, কিন্তু তাদের কোনো মানে কৃষিভিত্তিক কোনো কোর্স নেই বা কৃষিভিত্তিক কোনো ডিপ্লোমা নেই, তাদের জন্য বিশেষ করে কোর্সটা করানো হয়। আর এই হচ্ছে গোলকুন্ডা মোড়। এরপর হচ্ছে ছড়া। দেখুন ছড়া লেখা ছিল কোথায়, আর গোলকুন্ডা মোড় এখানে, তারপর ছড়া। কিন্তু জিনিসটা ভুল আর কি, ভুল করেছে আর কি। তো এইখানে বাঁ দিকে রাস্তাটা যাচ্ছে পাড়া, যেটা যে রাস্তাটা হচ্ছে কি রাস্তা বলবো, চন্দন কেয়ার রাস্তা যেটা, সেই রাস্তাটা এই রাস্তাটা চলছে পাহাড়পুর দিয়ে চলে যাচ্ছে। এই রাস্তাটা, এই বাঁ দিকের রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে পাহাড়পুর হয়ে চন্দন কেয়ার রাস্তাটা, যেটা চন্দন কেয়ার রাস্তা ধরছে, যেটা রঘুনাথপুর থেকে বেরিয়ে পাড়া হয়ে গিয়েছে, সেই রাস্তাটা ধরছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে গোলকুন্ডা মোড়। এখানে একটা জিনিস বিখ্যাত, বিখ্যাত বলতে 2-3টা দোকান আছে, সেগুলোতে পাওয়া যায় মানে হ্যান্ডব্যান্ড, জুতো বলুন, ব্যাগ বলুন, নানা রকমের চামড়ার আর কি পাওয়া যায়। তো সেগুলা বিশেষ করে আর কি এখানে পাওয়া যায়। চামড়া পাওয়া যায়, র্যাক্সিনও পাওয়া যায়, নানা রকম যেগুলো দিয়ে ব্যাগ হয় সেগুলো দিয়ে ব্যাগ পাওয়া যায়। ব্যাগের কোয়ালিটি দারুণ, আমি দেখেছি। আর যদি আমি টাইম পাই, নিশ্চয়ই আমি একবার দেখাবো এখানের চামড়ার জুতো বা ব্যাগের কোয়ালিটি কি আছে। যদি পছন্দ লাগে নিশ্চয়ই আসবে। এই হচ্ছে কুস্তাও, আমরা ছড়া পেরিয়ে গেলাম। এই হচ্ছে কুস্তাও, সরি আমি ভুল বললাম, পরে ছড়াই ছিল, আমার বলাই ভুল। আর এটা হচ্ছে কুস্তাও। কুস্তার পর আমরা স্টেশন যদি ওয়াইজ যাই তাহলে হচ্ছে বাগালিয়া, যেটা ট্রেন দিয়ে যাওয়া যায়। এইখানে পাশেই আছে স্টেশনটা, কুস্তার পাশে এই সামনেই। আর এই হচ্ছে হসপিটাল, কুস্তাওর হসপিটালটা হচ্ছে এইটা, এই পাশেই ডান দিকের এই রাস্তা, এটা হচ্ছে কুস্তাওর হসপিটাল। আর এই রাস্তা দিয়ে যাচ্ছে রেলওয়ে স্টেশন, কুস্তাওর রেলওয়ে স্টেশন। আর কুস্তাওরের পরে রেলওয়ে স্টেশনটা হচ্ছে বাগালিয়া। আর বাগালিয়ার পরে আনাড়া, আনাড়ার পর গড়দুপেশ্বর, তারপরে আদ্রা। আর যদি আমি রোড ওয়াইজ যাই বা বাই রোড যাই, তাহলে এটা আছে কুস্তাওর, কুস্তাওরের পর একেবার আনাড়া, আরো মাঝে আছে ঝাপড়া মোড়, তারপর মোড় আছে, সেগুলো দেখাবো। তারপর আনাড়া, আনাড়া থেকে রঘুনাথপুর। আর রঘুনাথপুর থেকে আদ্রা যাওয়া যায়। যেগুলো স্টেশন বলতে একটা ছড়া স্টেশন পেলাম, কুস্তাওর পেলাম, বাগালিয়া বাই রোডে কোনো বাগালি স্টপেজ নেই। আর আনাড়া আছে, আনাড়া স্টেশনও আছে, আর বাস স্টপও আছে ওইখানে। আর তারপর বর্ধবেশ্বরের কোনো স্টপেজ নেই বাই রোড। তারপর আদ্রা, আদ্রাতেও এই রাস্তা, যে রাস্তাটা যাচ্ছে সেটা রঘুনাথপুর পাওয়া যাবে, আদ্রা পাওয়া যাবে না। সাইডে যেতে হবে 3 কিলোমিটার, রঘুনাথপুর থেকে প্রায় 4 কিলোমিটার, তাহলে আদ্রা পাওয়া যাবে। প্রথমে জয়চন্ডী, তারপরে আদ্রা। ওইখান থেকে রেল স্টেশনগুলো ভাগ হয়েছে। একটা যাচ্ছে কলকাতা লাইন, বাঁকুড়া লাইন, আর একটা চলে যাচ্ছে আসানসোল লাইন। তো ওইখানে আর কি কিছু কিছু লাইনগুলো ডাইরেক্ট জয়চন্ডী দিয়ে যাচ্ছে, কিছুগুলো আদ্রা দিয়েও যায়, আদ্রা যায়, আদ্রা থেকে ব্যাক করে ঘুরে আবার জয়চন্ডী হয়ে আসানসোল যায়। আর কিছুগুলো ট্রেন যেগুলো যায় বাঁকুড়া দিয়ে কলকাতা, সেগুলো ডাইরেক্ট কলকাতা বাঁকুড়া দিয়ে চলে যায়। এই হচ্ছে ব্যাপার। সে যাই হোক, এই রাস্তার ভিউ দেখুন, স্টেশনের ব্যাপার তো স্টেশন ট্রেনে যখন ট্রাভেল করবো তখন নিশ্চয়ই দেখাবো। আর এই রাস্তার ব্যাপারে এই যে স্টেট হাইওয়ে 5, স্টেট রাস্তা যোগাযোগ প্রায় ভালো, আমাদের পিডাব্লিউডি ভালো কাজ করছে পুরুলিয়া। কিন্তু এই মাঝে মাঝে এই যে পটহোল আছে 2-1টা, সেইগুলো প্রবলেম করছে। যদি স্পিড, গাড়ির মাথায় স্পিড থাকে 60, 62, 65, তাহলে এগুলো অনেকটাই প্রবলেম করবে যদি কেউ নোটিস না করে। এই যেমন এই গাড়াগুলো, এইগুলো বিশেষ করে এইগুলো অনেকটাই প্রবলেম হবে। তো এইগুলো একটু যদি ধরানো হয় তাহলে ভালো হয়। এই রাস্তা, এই যে এই সিঙ্গেল লেন, এই রাস্তাটা জিনিসগুলো বেশি দেখা যাচ্ছে। ওই সাইডের যে লেনটাতে, ওটাতে আমি দেখছি কমেই আর কি, এখন পর্যন্ত দেখিনি। এই যে মানে এইটা পুরো একটা মতন। তো এগুলো ভাড়ার একটা ব্যবস্থা করলে ভালো হয়, যাতে মানুষের সুবিধা হয়। তবুও এই রাস্তাটা একটু তুলনামূলক আমাদের রাস্তার থেকে, যেটা আমাদের ন্যাশনাল হাইওয়ে 18, যেটা নামসল থেকে শ্যামনগরের মধ্যে, যে ওই জায়গাটা যে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেড়েছে, সেই তুলনায় এইসব রাস্তাগুলো অ্যাক্সিডেন্টের পরিমাণটা এগুলো তো কম অনেকটাই। কেননা
নিউজ বা যে কোনো মিডিয়াতেই বলুন কোনো খবর আসে না। আর দ্বিতীয়ত হয়তো অ্যাক্সিডেন্ট হয় না ওই বলেই খবর আসে না, সেটা একটা ভালো জিনিস। এগুলো না হয় ভালো, মানুষের একটা ক্ষতি হয়ে যাওয়া, মানুষের একটা জীবনের মূল্য দিয়ে দেওয়া, এই জিনিসটা অনেকটাই খারাপ জিনিস। তো সে জিনিসটা না হয় ভালো, জিনিসটা না হলে ভালো, এই যে ব্যাপার। আর নাম জায়গার নাম দেখলাম যেটা বাগালিয়া যাওয়া যায়, ওই মোড়টা আশা করি আগের মোড়টা না, আগেরটা আছে ঝাপড়া মোড় যেটা আছে, দেখা যাক ওটাতে লেখা থাকবে। এই রাস্তাটাতে আসা অনেক কম হয়, সেই কারণে যে ডিটেলসটা সেটা সঠিকভাবে আমি বলতে পারছি না। তবে যেগুলা গিয়েছি, যেগুলা যায়, যেগুলাই যা আসা হয়, সেগুলো রাস্তার ডিটেলস আমি সঠিকভাবেই দেওয়ার চেষ্টা করি যাতে মানুষের সুবিধা হয়। কারণ আমার ভিডিও সবাই জানে, আমার ভিডিও আনকাট, আমার ভিডিও কোনো কাট থাকে না, কোনো সে গোলামপুর থেকে পড়লে হয়, গোলামপুর থেকে টাটা হোক, গোলামপুর থেকে চান্ডিল হোক, যাই হোক আমার ভিডিওতে কাট রাখার চেষ্টা কমই করি, যেটাতে মানুষের সুবিধা হয় রোডকে চিনতে, রোডের সঙ্গে চেষ্টা জানতে আর কি কোন দিকে দিকে যাওয়া যায়। না পার হয়নি, এই যে এই রাস্তা, এই জায়গাটা হচ্ছে পড়াশিনি। এখান থেকে প্রায় প্রায় 3 থেকে 4 কিলোমিটার যদি এই রাস্তা দিয়ে যাওয়া যায়, ডান দিকে রাস্তাটা দিয়ে, তাহলে আমরা বাগালিয়া স্টেশন পাবো এই রাস্তা দিয়ে। আর সোজা সোজা আগের গ্রামটা হচ্ছে ঝাপড়া মোড়। চলো আমি দেখাচ্ছি রাস্তার ভিউ দেখো। কোয়ালিটি কিরকম কি আসছে, কেননা আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা আবহাওয়া। তো আরেকটা কথা বলতে পেরে গেছি, আজ হচ্ছে 3য় সোমবার, শ্রাবণ মাসের 3য় সোমবার। তো আমাদের পুরুলিয়াতে 4 দিন, একটা হচ্ছে আমাদের পাশের বেড়াদা মাতালেশ্বর, 2 নম্বর হচ্ছে চিড়িকা বাবা, আর 3 নম্বর ভূতপুর, চতুর্থ হচ্ছে গিয়ে মানেশ্বর আর লোহরিয়া। এই 5 জায়গা, এই 5 জায়গায় অনেকটা ভিড় হয় আর কি। তো সেই হিসাবে তুলনামূলক রাস্তাগুলো একটু ভিড় হয়। আর আমাদের পাশেই আছে আনাড়ার বাঁ দিকে আছে আনাড়ার বানেশ্বর, যেটা অনেকের বিখ্যাত মন্দির। তো যেহেতু শ্রাবণ মাসের 3য় সোমবার, তো সেই কারণে সম্ভবত ভিড়টা একটু ভালোই হবে ওই রাস্তাতে। দেখা যাক রাস্তা দেখতে পাবো এটা কিরকম কি হবে, কেন আমরা রাস্তার ভিতরে যাবো না, রাস্তা মেন রাস্তা, আর সাইডে যেটা বাঁ দিকে কাঠ নেই, তো সেই কাঠটার ওইখানে তো দেখা যাবে, বোঝা যাবে কিরকম কি ভিড়ের পরিমাণটা হতে পারে। তো দেখতেই থাকা যাক। আর এই যে এটা হচ্ছে গিয়ে কি নাম ওটা, লিকানিয়া মোড়, সরি লিকানিয়া মোড়, এরপর ঝাপড়া মোড়, ভুলভাল বলছি আমি। তো এই হচ্ছে লিকানিয়া মোড়, আর লিকানিয়া মোড় থেকে কিছুটা গিয়ে ওটা হচ্ছে ঝাপড়া মোড়। আর যেটা পাড়া দিকে যাওয়া যাবে যে রাস্তা দিয়ে, সেই রাস্তাটাও আমি দেখাবার চেষ্টা করবো পাড়া। ওই ভিডিওটাও আমি একটা করবো, যেটা হয়তো লিকানিয়া মোড় থেকে না, যেটা আনাড় থেকে হয়তো পাড়া করবো, কিংবা এই যে দাঁড়িয়েছিলাম লিপানিয়াতে কিছু জল খাওয়ার জন্য। তো ভিডিওটা ঘুরে আবার কন্টিনিউ করছি লিপানিয়া মোড় থেকে। তো এইখান থেকে প্রায় প্রায় আমাদের ডেস্টিনেশন রঘুনাথপুর, প্রায় প্রায় 15 কিলোমিটার, 15 থেকে বেশি হবে, প্রায় 18 কিলোমিটার। আর গাড়িটা আমি দেখাচ্ছি, যদি গাড়িটা আগে যায়, ওই গাড়িটাকে এক্সচেঞ্জ করাবার আছে আমাদের, গাড়িটা এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নেওয়ার আছে। তো অন্য গাড়িটা এখন দেখাবো না, গাড়িটা আমি শেষে আর কি ভিডিও অ্যাড করে দেবো গাড়িটার। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবো, তো গাড়িটির কোয়ালিটি ঠিকঠাক দেখে নেবো, তারপরেই নেবো। আর যে আমাদের যে গাড়িটা আছে সেটা হচ্ছে পালসার 120। তো গাড়িটা প্রায় 3 থেকে 3.5 বয়স হয়েছে, আর সেই জন্য চেঞ্জ করে দিচ্ছি। দেখা যাক কিরকম কি প্রাইস পাওয়া যায় গাড়িটার। যদি ঠিকঠাক প্রাইস পাওয়া যায় তাহলে গাড়িটা দেবো, আর যদি ঠিক প্রাইস না পাওয়া যায় তাহলে গাড়িটা রেখে নেবো। আর গাড়িটা দেখবো যদি সব ঠিকভাবে আছে, গাড়িটা মানে ঠিকঠাক আছে, তাহলে গাড়িটা কিনবো, না তো গাড়িটা
দেখবো অন্য কোথাও হয়তো গাড়ি দেখবো আর কি। তো সেই জন্যই রঘুনাথপুর যাওয়া, তো সেটাই হলো ব্যাপার। তো সেই জিনিসটা আর কি বলা হয়েছিল না প্রথমে, তো এটাই আমি বলে দিচ্ছি ব্যাপার। এই যে এই রাস্তা দিয়ে বাস অনেকেই চলে, যেমন জয়গুরু আর ফার্স্ট পান্ডব, অনেকগুলো বাস আছে যেগুলো এই রাস্তা দিয়ে চলে। পাঁচ পান্ড এই এসবিএসটিসির বাস আছে যেগুলো এই রাস্তা দিয়ে চলে। আর এরপর আছে ঝাঁকড়ামুখ, তারপর হচ্ছে কানাড়া, তারপর রঘুনাথপুর। রঘুনাথপুর কোন জায়গায় শোরুমটা সেটা জানা নেই, এখানে গিয়ে ফোন করেন আর জিজ্ঞেসপাতি করেন কোথায় কি কি আছে। আমরা বেরিয়েছিলাম প্রায় প্রায় 9:30 দিকে, এই 9টার দিকে। তো ওটার থেকে প্রায় 10:30 11টা বাজতে এলো। সেটা কোনো ব্যাপার নেই, না টাইম একটু লাগবেই, যেহেতু আমরা দু জায়গা থেকে আসছি। আমরা আমাদের গ্রাম থেকে আসছি, আর দ্বিতীয়ত আরেকজন আছে সে অন্য গ্রাম থেকে আসছে। তো সেই কারণে আমরা এক জায়গায় দাঁড়িয়ে মিট করে আসতে একটু লেট হলো। আর ডিস্টেন্সটা অনেকটাই বেশি, প্রায় আমাদের দিক 30 কিলোমিটার আর এই দিকটা 40 কিলোমিটার, প্রায় প্রায় 70 কিলোমিটার ডিস্টেন্স। তো 70 কিলোমিটার মানে প্রায় 2 ঘন্টার রাস্তা, 2 ঘন্টা প্লাস। কেননা মাঝে 2-3 জায়গাতে দাঁড়িয়েছি সেই কারণে। আর এই যে প্লাসপুরায় একটা ছৌ নাচ পার্টি আছে, যেটা মহিলা ছৌ নাচ পার্টি, ভালো কি নাম যেন কি সরিস নাকি এরকম কিছু একটা ব্যাপার আছে। তো হচ্ছে ব্যাপার প্লাসপুরাটা এই বাঁ দিকে গ্রামটা পড়েছে, এই কিছুটা আগে, এটা হচ্ছে প্লাসপুরা। আর যেটা বলছিলাম আর কি পেট্রোল পাম্পের ব্যাপারটা, দেখুন পেট্রোল পাম্পের প্রায় 5 কিলোমিটার পর পর পেট্রোল পাম্প এই রাস্তাতে। পেট্রোল পাম্পের কোনো অভাব নেই আর কি এই রাস্তাতে। আর রাস্তা যেটা বলছিলাম, রাস্তায় চকাচক, রাস্তার কোয়ালিটি পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। সাউন্ডটা কিরকম কি রেকর্ড করলো কি জানি, কেননা যেটা নয়েজ ক্যান্সেলেশন অন করা ছিল না, তো ক্যাপচার করে সেটা বোঝা যাচ্ছে না। যদি ঠিকঠাক ক্যাপচার করে সাউন্ডটা, তাহলে রাখবো সাউন্ডটা। আর সাউন্ড না রাখলে মিউজিক দিয়ে এত বড় ভিডিও আপলোড করাটা একটা বকার ব্যাপার, বকামি ব্যাপার। আর এত বড় ভিডিও ভয়েস ওভার দেওয়ারও একটা এটা অন্যরকম ব্যাপার আছে আর কি। তো সেই কারণে ভয়েস ওভার এই রাস্তাতে দেবো না। আর যেহেতু আমার ফোন, সেই হিসাবে রেকর্ডিংটা টানা একটা রকম করে যেতে হয়, আলাদা আলাদা ছোটো ছোটো কেটে করতেই পারি, কিন্তু আমার ওই জিনিসটা ভালো লাগে না। এখান থেকে শুরু সেখান থেকে শেষ, কম কম হয়তো কম ডিস্টেন্সের ভিডিও করলাম, হয়তো পুরুলিয়া থেকে কানাডা, পুরুলিয়া থেকে ডাইরেক্ট নাই করলাম, কানাডা পর্যন্ত করে কেটে দিলাম। তো দেখুন যদি ঠিকঠাক ভিডিও লেন্থ থাকে তাহলে কানাডা পর্যন্ত রাখবো, আর যদি তার থেকেও বড় হয়ে যায় তাহলে এই রঘুনাথপুর পর্যন্ত এই ভিডিওতে রাখবো না, কেননা কম কম করাটাই ভালো আর কি। 20 মিনিটের 30 মিনিটের উপরে ভিডিও করাটা ঠিক না। তো দেখা যাক কত লেন্থ হয় ভিডিওটা। যদি ঠিকঠাক লেন্থের থাকে তাহলে তো এই ভিডিওর মধ্যে রঘুনাথপুর পর্যন্ত থাকবে, আর যদি না থাকে তাহলে এটা গোসালার থেকে হয়তো কানাডা পর্যন্ত, আর আমাদের থেকে আরেকটা নতুন ভিডিও, যেটা নতুন একটা আলাদা একটা ভিডিও শুট করবো, যেটাতে ওটা একটা ভিডিও নতুন করবো আর কি, মানে নতুন আপলোড হবে ওটা। তো এই যে ব্যাপার, তো দেখতে থাকা যায় কতটা কি হচ্ছে কি না হচ্ছে, ভিডিও লেন্থ কি আসছে কি না হচ্ছে। আর কিরকম কি ভিউ আসছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি এই রাস্তার ভিউটা দুর্দান্ত, ভিডিও কোয়ালিটি ভালো আসতো যদি একটু রোদ থাকতো। তো যেহেতু রোদ নেই, তো সেই হিসাবে একটু ঘোলাটে ঘোলাটে আবহাওয়া, তো সেই হিসাবে একটু খারাপ আসবে আর কি ভিউটা, যেহেতু কুয়াশা কুয়াশা ভাব একটা আছে আর কি। আর প্রায় প্রায় আমরা মজা। আর যে রাস্তাটা দিয়ে পাড়া যাওয়া যায় সে রাস্তাটা আমি দেখাচ্ছি, আগে রাস্তা আছে, রাস্তাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা না একটা ভিডিও করবো যেটা আনাড়া থেকে পাড়া, আর একটা রঘুনাথপুর থেকে চেলিয়ামা। আর আরো ভিডিও করবো যেগুলো একটু দূরে দূরের ভিডিও হবে, যেগুলো রঘুনাথপুর থেকে চন্দনকারি, তারপর আছে গিয়ে
রঘুনাথপুর থেকে আসানসোল, রঘুনাথপুর থেকে সরবড়ি না, সরবড়ি না আসানসোল, আর এদিকে রঘুনাথপুর থেকে সাঁতুরি, রঘুনাথপুর থেকে ছাতনা, এই ভিডিওগুলো করার আছে আমার। তো দেখা যাক খবর করে উঠতে পারি। এই হচ্ছে ঝাপড়া মোড়, এই যে হচ্ছে পাড়া, দেখা যাচ্ছে পাড়া 4 কিলোমিটার। তো বাঁ সাইডে যদি যাওয়া যায় এই রাস্তা দিয়ে এইখান থেকে প্রায় 4 কিলোমিটার, তাহলে পাড়া ব্লক। কেন আমাদের কুড়িতে ব্লকের মধ্যে আমি কুড়িটা ব্লকে আর কি আমার কাজের সূত্রে আমি গিয়েছি। তো কুড়িটা ব্লকেই জানা আছে, ব্লকের অবস্থানগুলো জানা আছে, কোথায় কোন ব্লকগুলো আছে। সে সাঁথুরি হোক, সে তেঁতুলিয়া হোক, সে পাড়া হোক, সে কাশীপুর হোক, কিংবা হুড়া, পঞ্চা, বান্দান, বাগমন্ডি, ঝালদা, জয়পুর, ঘটশিলা, সে যেখানেই হোক সব ব্লকগুলাই যাওয়া, সব ব্লকগুলাই জানা আর কি। তো সেজন্য একটু আমাকে ভালো লাগে, যেহেতু আমার ডিস্ট্রিক্ট, আমি আমার ডিস্ট্রিক্টের অধিকাংশ জায়গাগুলাই নিচে গিয়ে আর কি দেখে এসেছি সব জায়গাগুলাই। আর হ্যাঁ, গ্রামে যাওয়া হয়নি, তো গ্রামগুলো আমার এক্সপ্লোর করার আছে। কেননা সব থেকে বেশি ভালো লাগে গ্রামের ভিউ আর গ্রামের রাস্তায় চলাচল করার জন্য। তো ওইগুলো হয়ে ওঠেনি। তো আমার টার্গেট আছে, হয়তো তবু করে উঠতে পারি যদি দেখি। তো অধিকাংশ গ্রামগুলাই যেগুলা মেজর গ্রাম আছে সেগুলোর ফুটেজ নেওয়ার আমার ইউটিউবে থেকে যাবে আর কি, যে ডাটা হিসাবে এতগুলো গ্রামের ফুটেজ, তারপর রাস্তার ফুটেজ, অনেক কিছু রাখতে চাই আমি আমার চ্যানেলের মাধ্যমে। আমি হয়তো সাকসেস ইউটিউবের দিক থেকে হতে পারি বা নাও পারি, সেটা পরের ব্যাপার, সেটা আলাদা। কিন্তু আমি আমার নিজের মানে স্যাটিসফ্যাকশন, সেটার জন্য আমি আমার ভিডিওগুলো নিশ্চয়ই আমি রাখবো, বিশেষ করে আমার জেলার ভিডিওগুলো। তারপর যদি সাকসেস হয়, তারপর যদি আমি আমার অ্যাবিলিটি রাখি, তাহলে আরো অনেকগুলো গ্রাম আছে, আরো অনেক জেলা আছে, আরো অনেক ডিস্ট্রিক্ট আছে, আরো অনেক স্টেট আছে, এগুলোর চেষ্টা করবো। আমি আমার প্রথমত নিজের দেশটাকে দেখতে চাই। আমি আমার বাইরে যাওয়ার প্ল্যান নেই বললেই চলো। যদি কোটি টাকাও রোজগার করি কোনোদিন, তাহলেও প্রথমত আমি আমার দেশের প্রত্যেকটা ছোট থেকে ছোট জায়গা ঘোরার চেষ্টা করবো। তারপর চেষ্টা করবো বাইরে বিদেশে যাওয়ার। এই হচ্ছে আমার প্ল্যান। আর এই যে বাঁ দিকে রাস্তাটা যেটা গেল, সেটা দিকে চলে যাচ্ছে খুচরাবাদ বা আনাড়ার দিকে, যেটা স্টেশনে বললাম। এই আনাড়া বলছিলাম আমরা, খুচরাবাদ, আনাড়া নেই, খুচরাবাদ। আর পাশে এরপরে হচ্ছে আনাড়া। তো আনাড়ার ডিস্টেন্সটা এখান থেকে প্রায় আনাড়া ঢুকে গেলাম। এই যে দেখা যাচ্ছে এটা আনাড়া নয়, হচ্ছে গিয়ে সঠিকভাবে একদম সঠিক ডিটেলস দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে রঘুনাথপুর আর পাড়া, এখান থেকেও পাড়া যাওয়া যায়। এই হচ্ছে মহাদেবপুর, এই যে এই বাঁ দিকের রাস্তাটা, এখান থেকেও পাড়া যাওয়া যায়। আর যেটা আগে আমি দেখালাম ঝাপড়া মোড়, সেখান থেকেও পাড়া যাওয়া যায়, সেখান থেকে 4 কিলোমিটার। আর এই দেখুন, এই হচ্ছে সেই আনাড়ার বানেশ্বর, যেটা আমি দেখাতে পারলাম না, এই বাঁ দিকের রাস্তাটাতে, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে আনাড়ার বানেশ্বর, যেটা বিখ্যাত আর কি। তো যেহেতু শ্রাবণ মাস, তো সেই হিসাবে ভিড়টা দেখতে পেলাম এই জায়গাটার, এরকম ভিড় টোটো, কেননা মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে আর কি বাবা মাথায় জল ঢালার জন্য। এটা পবিত্র মাস বলে আমরা পালন করি আর কি, বিশেষ করে বাঙালিরা, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গবাসীরা। অনেক জায়গা আছে যেগুলোতে জল ঢালার দেউল নামে আর কি, ধরো বৈদ্যনাথ ধাম, ওটা ঝাড়খণ্ডে। আর আছে আমাদের তারকেশ্বর, সেটা তো ভালো জায়গা আমাদের বেঙ্গলের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমরা ঢুকে গেলাম আনাড়া, এই হচ্ছে আমাদের আনাড়াতে স্টেশন আছে, আগে বলেছি। আর বাস স্টপও আছে। এইখান থেকে প্রায় 100-150 মিটার হবে স্টেশন পর্যন্ত, বেশি দূর হবে না। এই রাস্তা দিয়ে স্টেশন যাওয়া যায়, আরো আগে আছে, আগের রাস্তা দিয়ে স্টেশন যাওয়া যায়। আর এই জিনিসটা কেউ যদি একটু আমাকে জানাতে পারে, এই লোকাল এরিয়ায় বা যেখানে মানুষের বসবাস আছে, সেইখানে এই জিনিসগুলো দেওয়ার, এই ব্লকগুলো দেওয়ার কারণটা যদি, কারণ আমি একটা আধটা হয়তো মনের মধ্যে করি যে যেগুলো হয়তো কোথাও খারাপ হলে চেঞ্জের একটা সুবিধা হয়।
আর দ্বিতীয়ত গাড়ি গ্রিপের একটা ব্যাপার আছে, গ্রিপেরও একটা ব্যাপার হয়, গাড়ি গ্রিপটা ভালো নাই। তো এইগুলো হচ্ছে। আরো কি কোনো মেজর কারণ আছে যেগুলোর জন্য লোকাল আনাড়া বাজার হচ্ছে আনাড়া বাজার আমরা এই হচ্ছে আনাড়া। আর আমরা এখান থেকে ফোন করছি যে রঘুনাথপুরের শোরুমটা কোথায়। সঠিক রাস্তাটা জানা গেছে। রাস্তাটা হচ্ছে আদার ডিভিসি মোড়। তো আমরা প্রথমত রঘুনাথপুর যাই আগে, ওখান থেকে চাটা খাই, তারপর ওইখান থেকে ডিভিসি মোড়ের উদ্দেশ্যে আর কি বেরাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আর বেশি থেকে নেই, আমার থেকে প্রায় 15 কিলোমিটার, 10 থেকে 12 কিলোমিটার হচ্ছে রঘুনাথপুর। আর রঘুনাথপুর থেকে 3 থেকে 4 কিলোমিটার হবে আদ্রা। তো এই হচ্ছে ব্যাপার। আদ্রা আমি ভিডিওটা আজ কন্টিনিউ করবো না, কেননা আদ্রার একটু বেশি হয়ে যাবে। আমি রঘুনাথপুরের ভিডিওটাকে অফ করবো। আর ভিডিওর লেন্থটা অত বড় হলে জিনিসটা আর কি ভালো হবে। তো যেটা বলছিলাম, যদি সেরকম হয় তাহলে ভিডিওটাকে দু পার্টে হয়তো পার্ট 1 পার্ট 2 করে দিতে পারি। তো দেখা যাক কিরকম কি হয়। যদি 30 মিনিটের উপরে হয়, 30 মিনিট পর্যন্ত ঠিক আছে, একটা ভিডিও করা যায়। কিন্তু 30 মিনিটের উপরে হলে ভিডিওটাকে দু পার্টে ভাগ করলে পার্ট 1 পার্ট 2। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে একটা ফটো, এই হচ্ছে রাস্তাটা বলছি কোন দিকে যাচ্ছি। আগে রাস্তার পাশে যাই, গাড়িটা খারাপ হয়ে গেছে বলতে, সেই জন্য ডাল দিয়ে রাখা আছে আমাদের ইন্ডিয়ার দেশি জুগাড় ডাল। ও রিফ্লেক্টার নেই, একটা ডাল দিয়ে দাও বাস কমপ্লিট। কিন্তু অ্যাকচুয়ালি রিফ্লেক্টার দেওয়ার কথা এই যে আছে না। হ্যাঁ, এই সিঙ্গেল রোড এটা চলে যাচ্ছে গিয়ে এয়ার রোডটাতে হচ্ছে এই। হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম ওই সিঙ্গেল লাইনটা। হ্যাঁ একটু দাঁড়ায়। তো গাড়িতে হাওয়া কম ছিল তাই দাঁড়িয়েছিলাম, আর হাওয়া দেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। প্রায় 11টা 1। আর এখান থেকে বেশি ডিস্টেন্স নেই, আর রঘুনাথপুর পাশে। আর ওইখান থেকে আমরা যাবো আদ্রা রাস্তায়। তো সেটা ভিডিওটা তো আর করবো না। আদ্রাতে রঘুনাথপুর থেকে রঘুনাথপুরে চাঁদা খেয়ে নিয়ে ইয়ার উদ্দেশ্যে বাইরে যাবো, আদ্রার উদ্দেশ্যে। তো প্রথমত আগে আদ্রা যাই, এই রঘুনাথপুর যাই। আর রঘুনাথপুর আগে আর সেরকম কোনো নেই, একটা আছে ফটক, যেটা রাস্তার এই যেটা যাচ্ছে আর কি সাঁতাল দিকে, যে লাইনটা, সে লাইনটাতে মিশে গিয়ে। আর তার বেশি আর কিছু নেই। আর পাশে আমার ডান পাশে যাচ্ছে লাইনটা, যেটা মেন লাইন, যেটা আদ্রা যাচ্ছে স্টেশন দিক থেকে। যাচ্ছে ব্যাপার। ভিডিও ডিউরেশন প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়ে যাবে, কেননা আমরা 10টার থেকে বেরিয়েছি, 10:15 থেকে বেরিয়েছি গোসালা মোড় থেকে। ওইখান থেকে প্রায় টাইম হয়ে গেল আমার টাইমেই প্রায় এমন ঘামের অবস্থা, ঘাম ঝরছে আর কি, নাকে তাকে ঘাম ঢুকে যাচ্ছে। তো সেই কারণে আওয়াজ আসতে পারে একটু আধটু, ব্যাপার। আর দেখি কিরকম কি হচ্ছে। ভিডিও বলতে সরি, অনেক কিছু বলছি, এখানে সাউন্ড একটু
ঘুমাবার চেষ্টা করবো। चुरा लिया है दिल ने जो तुमको, मुझे नहीं चुराना सनम, कहीं तो न जाना। স্টোরি টেলিং এমন একটা জিনিস যেখানে তুমি যদি ফুটেজ তোমার ঠিক থাক আর না থাক, তুমি গল্প বা তোমার কথা বলার যে একটা ভাব ভঙ্গি সেই দেখেও মানুষ আপ্লুত হয়, সেই দেখেও মানুষ আর কি তোমার ফ্লো করতে পারে। এরকম অনেক আছে যেগুলো দেখে আমি ইন্সপায়ার হয়, যেমন মাঙ্কি ম্যাজিক মোস্ট ওয়াচ চ্যানেল আমার, কেননা আমি ট্রাই করি সেই যেগুলা অ্যাপ্লাই করা আমার জীবনে, যেগুলা জেনে আর কি একটু হয়তো শেখা হয়। এখান থেকে মাত্র 10 কিলোমিটার, তার বেশি না, প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লাগবে যদি এরকম স্পিডে যাওয়া যায়, 50 থেকে 60 কিলোমিটার স্পিডে। তো এই ব্যাপার। তো 10 মিনিটের ব্যাপারটা হচ্ছে না, মাঝে একটা ফটক আছে, সেইখানে কতদিন টাইম লাগে সেটা হচ্ছে বড় ব্যাপার। ওইখানে যদি টাইম কম লাগে তাহলে অবশ্যই টাইম বেশি লাগবে না, কেননা ফটকটাই হচ্ছে ম্যান। ওইখানে যদি 5 মিনিট দাঁড় করে দেয় তাহলেই তো টাইমটা আর 12টা বাজে যায় আর কি। তো এই ব্যাপার। আর এই যে ওভারটেক করি, দাদাকে ওভারটেক করে দিই, দাদাকে আর যেটা বলছিলাম বাবুগ্রাম, যেখানে বাবুগ্রামে অনেকবার আমি এক্সাম দিয়েছি। বাবুগ্রাম দিয়েছে কারকে দেখো, লেফট explain the car. এই যে বাঁ দিকে রাস্তাটা, এটা দিয়ে বাবুগ্রাম যাচ্ছে। বাবুগ্রাম যেটা রঘুনাথপুর থেকে যেটা চেলিয়ামা রাস্তা, এই চেলিয়ামা না সরি, যেটা চন্দনকের রাস্তা যাচ্ছে, তো সেই রাস্তার একটা ম্যাচের জায়গা যেখানে এক্সাম সেন্টার পরে আমাদের পুরুলিয়ার অধিকাংশ ছেলে এখানে এক্সাম দিয়েছে আশা করে, এবং ছেলে নেই যে এক্সাম দেয়নি এরকম ব্যাপার। सुना है तेरे जाने वाले, ভিডিওটা শেষ করবো এখন। ভিডিওটা এখন শেষ করছি না, আর প্রায় 3-4 কিলোমিটার আছে, 3-4 কিলোমিটার যাই, একটা চা দোকানে দাঁড়াবো। রঘুনাথপুর আসবো মানে চা খাবো না, এটা কি হয়? মাস্ট ড্রিঙ্ক টি বলা হয় একে। আমি এখানে এসেছি মানে চাটা তো খাচ্ছি, কেউ আটকাতে পারবে না। দেখাচ্ছি আমি চায়ের দোকানটা, বিশেষ করে যারা রঘুনাথপুরের আশেপাশের লোক বা রঘুনাথপুরের এই
তারা নিশ্চয়ই জানে জায়গাটা। জায়গাটা বলতে কি, জায়গাটা সবাই জানে, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। আর যারা চা খেয়েছে তারা বারবারই খাবে, এটা আমি গ্যারান্টি সহিত আমি বলতে পারি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো ট্রাই করা এদেরকে কিরকম কি চায়ের টেস্ট আছে দেখা যাক। 10 টাকা वाला চা খাएंगे। এটা হচ্ছে শাখা মোড়, যেটা শাখা স্টেশন আছে, শাখা স্টেশনটা এই পাশেই, পা দিয়ে গেলে শাখা স্টেশন। এই যে বাস স্টপ, আর এখান থেকে যদি 2 থেকে 3 কিলোমিটার যায় তাহলে সেখানে শাখা স্টেশন, যেটা আদ্রা থেকে সাঁওতালডি লাইনে যাচ্ছে আর কি। ওই লাইনটা নিয়ে দেখাচ্ছে, ধরো আগেটা লাইনটা আছে, লাইনটা আমি দেখাচ্ছে। এই হচ্ছে ফুলের আবহাওয়া, ওয়াও, গাছ সবুজ আর একটু মেঘলা মেঘলা আবহাওয়া, দারুণ। এই যে সেই রাস্তা, জাস অফ। এটা থেকে সুশান্তর কাজ যায় আছে না এই ঘরে? হ্যাঁ, না রে না, মন তো মানে না। এই যে রাস্তাটা, যেটা আদ্রা থেকে সাঁওতালডি লাইন, এদিকটা আদ্রা, ডান দিকটা, বাঁ দিকটা হচ্ছে সাঁওতালডি। সাঁওতালডি না, শাখা। তারপর আরো 2টা স্টেশন আছে। তারপর ঘর আছে না, কোথায় আছে? রেইন আরবান স্পোর্টস মল, যেহেতু রাস্তা ভালো সেই জন্য স্পোর্টস মল এসে গেছি।
বাস আর বেশি দেরি নেই। এ হচ্ছে কোটাটা পারলাম। আর এরপরে আছে রঘুনাথপুর সুপার স্পেশাল হসপিটাল আছে, ওইখান থেকে একটু আগেই হচ্ছে বাস স্টপ পর্যন্ত যাবে ভিডিওটা, তারপর অফ করে দেবো। আর তারপর আমরা যাবো রঘুনাথপুরে গাড়ি নেবো, সেখানে যদি ভিডিও করি তাহলে এর সঙ্গে অ্যাটাচ করে দেবো। আর এ হচ্ছে ব্যাপার। তো ততক্ষণ বাই বাই। আর ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। তো এইখানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। একটু হয়তো এখান থেকে টানবো আর কি রঘুনাথপুর বাস স্টপ পর্যন্ত, তারপর ভিডিওটা অফ। আর আমরা আমাদের ডেস্টিনেশনে যাই, আমরা গন্তব্যে যাই, সেখানে আমরা দেখি যদি আমাদের পছন্দ লাগে তাহলে নিশ্চয়ই গাড়ি নেবো আর নিশ্চয়ই ভিডিও করবো। আর বাস বাই বাই। আরেকটা জিনিস বলে দিই, এইখান থেকে মেদিনীপুর হচ্ছে 67, বাঁকুড়া হচ্ছে 61, আসানসোল 44, আর দুর্গাপুর হচ্ছে 91 কিলোমিটার। তো এই হচ্ছে ব্যাপার, এই 3-4টা জিনিস বলে দেবার। তো এই জিনিসগুলো বলে দিলি। আর পাশে বাঁ দিকে হচ্ছে সুপার স্পেশাল হসপিটাল রঘুনাথপুর। আর এই যে আমাদের সবার প্রিয় জয়চন্ডী পাহাড়, যেখানে শুরু হয়েছিল হীরক রাজার দেশে গোপীগায়ন বাঘাবায়ন হচ্ছে জয়চন্ডী পাহাড়। আর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা এই আশপাশের মানুষের জন্য অনেকটাই সুবিধা হয়েছে এটা হওয়ার পর। আর তার ডান পাশে আছে রঘুনাথপুর কলেজ। আর তার একটু আগেটায় যেটা পূর্ণ দিশা, যেটা ডিএড কলেজ। তো এই হচ্ছে ব্যাপার, মোটা ব্যাপার। আর একটু রাস্তা দেখিয়ে দিচ্ছি, রাস্তা দেখার পর ভিডিওটা অফ করবো। এই যে বাঁ পাশে যে রাস্তা যাচ্ছে, বাঁ পাশের রাস্তাটা দিয়ে পাড়া যাওয়া যায়। এই যে বাঁ পাশের এই রাস্তাটা পাড়া আর চন্দনকেরি, ঝাড়খণ্ড চন্দনকেরি যাওয়া যায়। আর আগে আছে যেটা চেলিয়ামা যাওয়া যায়, আগে রাস্তা।
চাটা খাইলি আর ভিডিওটা পরে दिल में हो तुम